হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমার সামনে তড়িৎ বিভবের 3 নম্বর পার্ট নিয়ে হাজির হয়েছি। তো আজকের ভিডিওতে তোমাদের আলোচনা করব যে তড়িৎ দ্বিমেরুর লম্ব বরাবর কোনো বিন্দুতে যে আমার তড়িৎ বিভব কত হবে এবং যে কোনো বিন্দুতে তড়িৎ দ্বিমেরুর যে কোনো বিন্দুতে তড়িৎ বিভব কত হবে সেইগুলো নিয়ে আলোচনা করব, সেই রাশিমালাগুলো প্রতিষ্ঠা করব। এর আগের ভিডিওতে তোমাদের লাস্ট যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুর অক্ষ বরাবর কোনো বিন্দুতে যে তড়িৎ বিভবের রাশিমালাটা সেটা প্রতিষ্ঠা করেছিলাম। যদি তোমরা না দেখে থাকো, এই ভিডিওর ডেসক্রিপশনে যাবে, সেখানে লিঙ্কটা দেওয়া থাকবে, সেখানে পার্ট 2টা দেখে নেবে। আর যদি পার্ট 1টাও না দেখে থাকো, পার্ট 1এরও লিঙ্ক থাকবে, সেটাও দেখে নেবে। ওকে, তো প্রথম যেটা আলোচনা করবো, তোমরা এটা হেডিং দিতে পারো, সেটা হচ্ছে দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ বিভব। ওকে, বিভব রাশিমালা বা বিভব নির্ণয়। তো আগে ছবিটা আমরা এখানে নিই। তার তড়িৎ দ্বিমেরু হচ্ছে আমার এটা, তাহলে এটা মাইনাস কিউ, এটা হচ্ছে প্লাস কিউ, এটা হচ্ছে এ বিন্দু ধরলাম, এটা হচ্ছে বি বিন্দু ধরলাম, এর লম্ব বরাবর। ওকে, তাহলে এর লম্ব বরাবর হচ্ছে কোনো একটা বিন্দু পি বিন্দুতে আমি তড়িৎ দ্বিমেরু বা এই পি বিন্দুতে আমার তড়িৎ বিভব নির্ণয় করব। কীভাবে নির্ণয় করবো? তাহলে এটাকে আমরা ত্রিভুজ একটা কল্পনা করতে পারি। এইভাবে আমরা কী করেছিলাম, তড়িৎ ক্ষেত্র নির্ণয় করেছিলাম। তড়িৎ ক্ষেত্রের ভিডিওটি না দেখে থাকলে অবশ্যই দেখবে। তড়িৎ ক্ষেত্রের ভিডিওটি দেখে থাকো, তাহলে এটা আরও সহজভাবে, সব থেকে ইজিভাবে বুঝতে হবে। দেখে নাও, এবার ওখানে যে তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে করেছিলাম, যেহেতু তড়িৎ ক্ষেত্র ভেক্টর রাশি, সেখানে তার ডাইরেকশন দেখেছিলাম। কিন্তু এখানে কি, যেহেতু বিভব হচ্ছে স্কেলার রাশি, তাহলে এর কোনো ডাইরেকশন হবে না, এখানে শুধু মান পাবো আমরা। তাহলে আমরা পি বিন্দুতে আমরা কী চাইছি, তড়িৎ বিভবটা কত হবে সেটা আমরা নির্ণয় করতে চাইছি। তাহলে ধরলাম এটা হচ্ছে তার মিডল পয়েন্ট ও বিন্দু। তাহলে এখান থেকে এটা টোটালটা দৈর্ঘ্য কত ছিল, 12। তার টোটালটা যদি 12 হয়, তাহলে এটা এল হবে, এইটাও এল হবে, আর এখান থেকে দূরত্ব হচ্ছে আর। ওকে, তাহলে আমি এটা, ছবিটা হলো এটা। এবার আমি এটা কিছুটা লিখে দিই, তারপরে আমি এর প্রমাণটা করব। তাহলে বলছি কি, ধরি এ বি তড়িৎ দ্বিমেরুর মূল বিন্দু থেকে বা মধ্যবিন্দু থেকে আর দূরত্বে পি বিন্দুতে একক ধনাত্মক আধান অবস্থিত। ওকে, তাহলে এখানে দেখো, তাহলে এটা যদি এল হয়, এটা আর হয়, তাহলে পিবি বা বিপি এটা কত হবে? এটা আমরা জানি কি, √L² + R²। কারণ এটা হচ্ছে অতিভুজ, এটা যেটা সমকোণী ত্রিভুজ ধরি, আর এটা যদি আমি থিটা ধরে নিই, তাহলে এটা কী হবে, আর এটা এল, তাহলে এটা √L² + R²। সিমিলারলি এটাও একই হবে, তাহলে এটাও কী হবে, √L² + R²। এবার আমরা কী করবো, আলাদা করে পি বিন্দুতে বি বিন্দুতে যে কিউ আধান রয়েছে, পজিটিভ কিউ আধানের জন্য পি বিন্দুতে আমার তড়িৎ বিভব কত হবে, আর মাইনাস কিউ আধানের জন্য এখানে তড়িৎ বিভব কত সেটা নির্ণয় করব। এখানে অবশ্যই একক ধনাত্মক আধান আছে। ওকে, তাহলে লিখব কি, অতএব বি বিন্দুতে অবস্থিত প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে বিভব হবে, বিভব হবে, সেটা কী হবে দেখে নাও। তাহলে সেটা আমরা বলতে পারি যে ভি ইকুয়াল টু, এটাকে V1 বলছি, যে পি বিন্দু এখানে যে বি বিন্দুতে যে আধানটা আছে তার জন্য যে পি বিন্দুতে বিভব হবে, সেই বিভবটাকে আমি বলছি কি, V1। তাহলে V1 ইকুয়াল টু কি হবে, আমার যে ফর্মুলা নর্মাল ছিল কি, 1/4πε0 ইন্টু কিউ বাই ডিস্টেন্স, মানে এখান থেকে ডিস্টেন্স, তাহলে ডিস্টেন্সটা কত, সেটা হচ্ছে বিপি। ওকে, তাহলে এটাকে আমি 1 নম্বর দিলাম। তাহলে অনুরূপভাবে আমি এ বিন্দুতে যে মাইনাস কিউ আধান রয়েছে তার জন্য পি বিন্দুতে বিভব কত হবে সেটা নির্ণয় করবো। একদম সিম্পল ব্যাপার, দেখে নাও সহজভাবে। ছবিটা প্রথমে আঁকবে, মানে লম্ব সমদ্বিখণ্ডক বলেছে, তাহলে এর উপরে একটা পি বিন্দু আঁকবে, এটাকে আর ধরে নেবে, ব্যাস। এখানে আধানের জন্য এখানের জন্য কত হবে আর এখানের জন্য কত বিভব হবে, দুটোকে আলাদা করে বের করবো। ওকে, তাহলে এতটুকু যখন পরীক্ষা তুমি যখন লিখবে, যদি এরকম চলে আসে, যতটুকু লিখেছি অতটুকু লিখলে যথেষ্ট হবে। তারপরে এবার বি বিন্দুতে পজিটিভ কিউ আধানের জন্য কত বিভব হবে, আর একইভাবে বলতে পারি আবার
আবার এ বিন্দুতে অবস্থিত মাইনাস কিউ আধানের জন্য পি বিন্দুতে বিভব হবে সেটাকে আমরা বলছি কি V2। তাহলে এখানে বি বিন্দু যে আধান আছে তার জন্য যে বিভবটা সেটা হচ্ছে কি আমি V1 বলেছি, আর এ বিন্দু যে মাইনাস কিউ আধান আছে সেই আধানের জন্য যে বিভব সেটাকে আমি V2 বলছি। তাহলে V2 ইকুয়াল টু কী হবে 1/4πε0 ইনটু, তাহলে এখানে আধান কি আছে মাইনাস কিউ, দেখো না মাইনাস কিউ বলেছি, তাহলে মাইনাস কিউ ডিভাইড বাই ডিস্টেন্স হচ্ছে এপি। ওকে, তাহলে এপি এটাকে আমি বলছি কি 2 নম্বর সমীকরণ। এবার আমি কি দুটোকে যোগ করে তাহলে লব দিয়ে বিভব কত হবে স্যার সেটা আমরা নির্ণয় করব। তাহলে বলতে পারি, এটা একটু মুছে দিচ্ছি, এবারে একটা জিনিস দেখে নাও যে এপি আবার লিখে দাও কি আবার সেটা কি বলতে পারি এপি সমান কি এপি সমান বিপি। দেখুন না এপি আর বিপি সেম, এটাও হচ্ছে √L² + R², এটাও হচ্ছে √L² + R²। তাহলে দুটো যে সেম হয় তাহলে সেখান থেকে বলতে পারি অতএব V1 ইকুয়াল টু বলতে পারি কি 1/4πε0 ইন্টু বলতে পারি কি Q/√L² + R²। ওকে, সেম আছে। এটাকে আমি একটা কাজ করতে আবার লিখছি, তাহলে এটাকে আমি 3 নম্বর সমীকরণ বলছি। এবং V2 ইকুয়াল টু মাইনাস হবে, এই মাইনাসটাকে কী করছি আমি সামনে নিয়ে চলে আসছি, -1/4πε0 ইন্টু Q/√L² + R²। কারণ দুটো সেম আছে, তাহলে এটাকে আমি বলছি 4 নম্বর। এবার তাহলে পি বিন্দুতে মোট তড়িৎ বিভব কত হবে, তাহলে এটা লিখে দেবো কি, তাহলে অতএব দেখে না খুব সহজ ব্যাপার আছে এখানে। তাহলে বলতে পারি কি অতএব পি বিন্দুতে তড়িৎ দ্বিমেরুর জন্য মোট বিভব সেটা কি হবে V ইকুয়াল টু V1 + V2। তো মোট বিভব কি আমার দুটো বিভবের যোগফল হয়ে যাবে নর্মালি, তাহলে V1 + V2। তাহলে মানটা বসিয়ে দিয়ে V1 কি ছিল 1/4πε0 ইন্টু Q/√L² + R²। আর V2 মান কি দেখে না V2 ছিল মাইনাস, তাহলে -1/4πε0 ইন্টু Q/√L² + R²। এবার দেখে না এই টোটাল ব্যাপারটা সেম, দেখে না টোটাল সেম, মানে আমার কি আছে V1 এবং V2 সেম কিন্তু অপোজিট, একটা পজিটিভ একটা নেগেটিভ। তাহলে এর দুটো যোগ করলে কি কেটে যাবে, তাহলে লব বিভব কত পাবো 0। তার মানে এখান থেকে কী বুঝতে যাচ্ছি, কোনো তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর বা লম্ব বরাবর অবস্থিত কোনো বিন্দু, যে কোনো বিন্দুতে যদি একটা একক আধান থাকে সেখানে যে লব্ধি বিভব মোট যে বিভবটা পাবো সেই বিভবটা 0 পাবো। ওকে, তার মানে এই লম্ব বরাবর কোনো বিভব পাবো না। তাহলে এটা তোমাদের কনক্লুড করে দিচ্ছি, ব্যাপারটা ওভারঅল বলে দিচ্ছি। তোমরা আগে এটা খাতায়, যদি খাতায় না টুকে থাকো ভিডিওটি পজ করে যেটা বোঝালাম সেটা ভালো করে খাতায় টুকে নাও। তারপরে এবারে আমি যেটা প্রথম থেকে আবার বলে দিচ্ছি সেটা আবার মিলে নাও, যাতে পুরো কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে যায়। ওকে, তাহলে ব্যাপারটা কি বললাম যে একটা তড়িৎ দ্বিমেরু আছে, অক্ষ বরাবর জন্য বলে দিচ্ছি আগে, আজকে লম্ব সমদ্বিখণ্ডের জন্য বলছি। তাহলে একটা তড়িৎ দ্বিমেরু আছে তার লম্ব বরাবর, তার লম্ব বরাবর কি মিডল থেকে একটা বিন্দু ধরলাম সেই বিন্দুটা যে ও বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব হচ্ছে R। ওকে, তাহলে এই যেহেতু এই তড়িৎ দ্বিমেরুর মিডল পজিশন আছে তাহলে এটাও L হবে এটাও L হবে। তা যদি এইটা R হয়ে যায়, এটা L হয় এটাও L হয়, তাহলে এটা অতিভুজ, এই ছোট্ট ত্রিভুজের ক্ষেত্রে OBP, আর এর ক্ষেত্রে AOP, এটা একটা ছোট্ট ত্রিভুজ, তাহলে এর অতিভুজকে L² + R², L² + R², মানে AP আর BP সেম। তাহলে আমি চাইছি কি বি বিন্দুতে যে পজিটিভ আধান আছে তার জন্য আমার পি বিন্দুতে তড়িৎ বিভবটা কত হবে, আর কি এ বিন্দুতে যে নেগেটিভ আধানটা আছে তার জন্য পি বিন্দু তড়িৎ বিভব কত হবে সেটা নির্ণয় করব। সিম্পল এইটা হচ্ছে ব্যাপার। ওকে, মানে এইভাবে আমরা আরও একটা স্টেপ আছে, আর একটা আছে যে কোনো বিন্দুর জন্য সেটাও একইভাবে করব। তাহলে কী হলাম, বি বিন্দুর জন্য তড়িৎ বিভব কত হবে, যে পজিটিভ কিউ আধান আছে আমার তড়িৎ বিভবের ফর্মুলা প্রথম ভিডিওতেই বলেছিলাম, সেটা কি V ইকুয়াল টু 1/4πε0 Q/ডিস্টেন্স। তাহলে এই বি যে পজিটিভ আধানের জন্য এখানে বিভব কত হবে, তাহলে এখান থেকে ডিস্টেন্স, তারপর সেটা কী হয় V1 ধরেছি, V1 ইকুয়াল টু যে 1/4πε0
কিউ বাই রুট অফ এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার, যেটা লিখলাম। ওকে, এইটা নেক্সট কি, এবার আমার এ বিন্দুতে, তাহলে এ বিন্দুর বিভবটা এর এই মাইনাস যে আদানটা আছে, মাইনাস কিউ আদানটা আছে, এর জন্য বিভবটি কী হবে, ভি টু ধরেছি, তাহলে ভি টু কী হবে -1/4πε0 ইন্টু মাইনাস কিউ বাই ডিস্টেন্স, তাহলে এখান থেকে ডিস্টেন্স কি সেম আছে, এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার, দেখে নাও এটা করেছি। নেক্সট তারপরে কি ব্যাস V1 V2 বের করে ফেলেছি, এবার দুটোকে যোগ করে ফেলে এটা আমার লব্ধি বিভব হয়ে যাবে। তাহলে মোট বিভব কত হবে, তাহলে V1 প্লাস V2 মান বসিয়ে দেখলাম কি কেটে কেটে আমার 0 আসছে। এখান থেকে আমরা এটা বুঝতে পারলাম যে কোনো তড়িৎ দ্বিমেরুর লম্ব বরাবর যে কোনো বিন্দুতে আমার বিভব কী হবে, শূন্য হবে, লব্ধি বিভব শূন্য হয়ে যাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। এবার নেক্সট তোমরা হেডিং দাও যে কোনো বিন্দুতে তড়িৎ দ্বিমেরুর যে কোনো বিন্দুতে তড়িৎ বিভব, এটা তোমরা হেডিং দাও যে তড়িৎ দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দুতে তড়িৎ দ্বিমেরুর জন্য তড়িৎ দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দুতে তড়িৎ বিভব, এটা ছবিটা ইম্পর্টেন্ট আছে। ওকে, এর ছবিটা গুরুত্বপূর্ণ আছে, ছবিটা ভালো করে বোঝার চেষ্টা করো। ছবিটা বুঝতে পারলে ক্যালকুলেশন সব থেকে ইজি, মানে এখানে দেখবে বিশেষ করে তড়িৎ বিভব চ্যাপ্টারে কোনো কঠিন ব্যাপার নেই। তোমরা অনেকজনে ভয় করো যে তড়িৎ বিভবটা খুব টাফ লাগছে, কিন্তু আমি যে ক্লাসগুলো করি সেই ক্লাসগুলো আবার যদি করে থাকো দেখে এটা সব থেকে ইজি। এর তুলনায় তড়িৎ ক্ষেত্রে একটু টাফ হতে পারে, কিন্তু তড়িৎ ক্ষেত্রে যদি তোমরা বুঝতে পেরে যাও দেখবে তড়িৎ বিভব আরও ইজি লাগবে। আর যে দুটো বুঝিয়েছি আশা করি সেগুলো তোমরা বুঝতে পেরেছো। তো এবার দেখে নাও যে কোনো বিন্দু, তাহলে ধরো এটা যেমন তড়িৎ দ্বিমেরু। ওকে, তাহলে এখানে হচ্ছে মাইনাস কিউ আদান, এটা প্লাস কিউ আদান আছে। তাহলে এখান থেকে যে কোনো একটা বিন্দু ধরলাম এখানটায়, তাহলে আমি একটা লাইন টেনে দিচ্ছি, যে কোনো একটা বিন্দু পি বিন্দু আছে যেখানে একক ধনাত্মক আধান আছে। ওকে, এইটা এবার কি এই দুটো যুক্ত করে দেবো, তাহলে এর সঙ্গে এটা যুক্ত করব আর এর সঙ্গে এইটা যুক্ত করব। তাহলে এটা ধরলাম এটা আমাদের এ বিন্দু, এটা বি বিন্দু, এখানে হচ্ছে ও, এটা হচ্ছে কি তড়িৎ দ্বিমেরুর মিডল পয়েন্ট। এখানে ছবিটা খুবই গুরুত্বপূর্ণ আছে, ছবিটা ভালো করে বুঝে নাও, তারপরে ক্যালকুলেশন দেখে খুব ইজি হয়ে যাবে। এটা আমি ছবিটা আগে তোমাদের ক্লিয়ার করে ভালো বুঝিয়ে দিই, তারপরে ক্যালকুলেশন করব। তাহলে যদি হয় তাহলে ধরলাম এটা থিটা অ্যাঙ্গেল আছে, আর এটাতে এখান থেকে দূরত্ব কি, এটা হচ্ছে আর, এটা দূরত্ব হচ্ছে আর। তাহলে হচ্ছে দিলাম কি, তাহলে এর থেকে এর লম্বটা দিলাম, একটা লম্ব টানলাম, তাহলে লম্ব টানলাম আর এখানে একটা লম্ব টানলাম। কেন টানছি সেটা তোমাদের বলবো। তাহলে এইটা যদি থিটা হয়ে যায় তাহলে এটাও থিটা হবে, আর এইটাও এল এইটাও এল, কারণ টোটালটা যে 12, টোটালটা তড়িৎ দ্বিমেরু হচ্ছে 12। এটাকে আমি সি বিন্দু বলছি, এটাকে আমি বলছি ডি বিন্দু। ওকে, এবার আমি ও সিবি ত্রিভুজটা দেখাচ্ছি, ও সিবি। ওকে, ও সিবি ত্রিভুজটা দেখে যদি আমি একটু সোজা করে দেখাই, এই হচ্ছে এই ব্যাপারটা আছে। ওকে, তাহলে এটা আমার কী বিন্দু আছে দেখে নাও, এই কোনটা আছে সি বিন্দু, তারপরে কী আছে দেখে নাও, সি বিন্দু যদি এটা হয় তাহলে এটা হচ্ছে আমার ও বিন্দু, এটা আমার কী হবে দেখে নাও, এটা হচ্ছে ও বিন্দু, আর এটা হচ্ছে আমার বি বিন্দু। তাহলে দেখে নাও সিবিটা লম্ব আছে, আর হচ্ছে সিওটা হচ্ছে ভূমি, এটা লম্ব, এটা ভূমি, আর এটা অতিভুজ। তাহলে এটা হচ্ছে এল, এটা বলে দিয়েছে, আর এটা হচ্ছে আমার থিটা। ওকে, এটা আমার থিটা, এটা বি বিন্দুটা কোন থিটা আছে, ও এইটা থিটা আছে। ওকে, থিটা হচ্ছে এইটা, সেমভাবে এটাও থিটা হবে। আগে এটা বুঝে নাও, তাহলে এটা যদি থিটা, এটা যদি এল হয় তাহলে সিওটা কী হবে, এল কস থিটা, তাই না? আমি যদি বলি এটা এই ত্রিভুজটাকে তুলে দিয়ে এখানে তুই ছোটো করে দেখাই, তাহলে আমি দেখছি কি সিওবি। এবার লিখলাম যদি ওবিটা যদি আমার এল হয়, এইটুকু যদি এল হয় তাহলে এটা ভূমি হচ্ছে, তাহলে এর ভূমিটা কী হবে, এল কস থিটা, তার মানে এইটুকুটা হবে কি এল কস থিটা। অনুরূপভাবে এইটাও হবে কি, এটা যদি এল হয় তাহলে এটা হবে কি এল কস থিটা। ওকে, এটা বুঝতে পারলাম। এবার এখানে একটা লিখে নিই, তাহলে আমি একটা লিখছি কি, ধরি এ বি তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে, তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে আর দূরত্বে পি বিন্দুতে কি আছে, একক ধনাত্মক
আধান অবস্থিত। ঠিক আছে, এটা বলে দিলাম। এবারে ছবিটি যেটা করলাম সেটাকে এক্সপ্লেন করে দিচ্ছি। তাহলে এখানে আমি বলতে পারি যে ওপি ইকুয়াল টু আর। ওকে, ওপি ইকুয়াল টু আর। তাহলে এখানে বলতে পারি অতএব আমি বলতে পারি কি যে বিপি তাহলে এই বিপি এইটা লম্ব এই জন্যই টানলাম যে বিপি আর সিপি সেম হবে। যদি এর উপরে এটা লম্ব টানি আমি, তাহলে এখান থেকে এর দূরত্ব এখান থেকে এর দূরত্ব সেম হবে। ওকে, তাহলে বিপি ইকুয়াল টু বলতে পারি কি সিপি। দেখে নাও, বিপি ইকুয়াল টু সিপি, কারণ এখান থেকে এর দূরত্ব আর এখান থেকে দূরত্ব সেম হবে। কী করে সেম হবে? কারণ এখান থেকে আমি লম্ব টেনেছি, তাই না? তাহলে সেম হবে। আবার সিপি সমান আমি বলতে পারি কি ওপি, সিপি মানে বলতে পারি কি ওপি মাইনাস ওসি, ওপি মাইনাস ওসি। দেখে নাও, সিপি মানে হচ্ছে কি ও, এইটা হচ্ছে ও বিন্দু, তাহলে ও পি মাইনাস ওসি, তার টোটালটা থেকে এইটুকু বাদ দিলে সিপি পেয়ে যাচ্ছি। এবার দেখো ওপির মান কত আছে? ওপি হচ্ছে কি পেয়েছি আর, তাহলে আর মাইনাস ওসিটা কত হচ্ছে? ওসি হচ্ছে দেখে নাও এল কস থিটা, এল কস থিটা। ভালো করে এটা বুঝে নাও। ওকে, পুরো এইটাই মেন ব্যাপার, এখানে দূরত্বটা। তাহলে টোটাল আমি লম্ব এই জন্য টেনেছিলাম কারণ বিপি ইকুয়াল টু সিপি। তাহলে বিপি ইকুয়াল টু যদি সিপি হয়ে যায়, তাহলে আমি বলতে পারি কি আবার সিপি ইকুয়াল টু কি ওপি, এখান থেকে এর দূরত্ব থেকে এই দূরত্ব বাদ, তাহলে ওপি মাইনাস ওসি। তাহলে ওপির মান হচ্ছে আর, আর ওসি বের করলাম একটু আগে, সেটা হচ্ছে এল কস থিটা। অনুরূপভাবে আমরা বলতে পারি কি অনুরূপভাবে বলতে পারি যে এপি ইকুয়াল টু এখান থেকে এই দূরত্ব, কারণ এই যে দূরত্বগুলো এই জন্য প্রথম বের করতে হবে, কারণ এই দূরত্ব থেকে তো আমরা বিভব পাবো, সেই জন্য দূরত্বটা আগে বের করছি। তাহলে এপি ইকুয়াল টু কি বলতে পারি কি, তাহলে এখান থেকে লম্ব টেনেছি মানে এখান থেকে দূরত্ব সেম হচ্ছে, তাহলে এপি ইকুয়াল টু বলতে পারো আমি যে ওডি প্লাস ওপি। দেখে নাও, এপি ইকুয়াল টু বলতে পারি এখান থেকে এর দূরত্ব ওডি, এই দূরত্বটা ওডি প্লাস ওপি। তাহলে ওডি বা ওপি মান কত? আমি ওপি ইকুয়াল টু বলতে পারি কি আর ওডি কি, ওডি হচ্ছে এল কস থিটা প্লাস এল কস থিটা। ওকে, তাহলে এইটাকে আমি 1 নম্বর বলছি আর এইটাকে আমি 2 নম্বর বলছি। এইটা আগে বের করলাম, এইটা হচ্ছে মেন ব্যাপার। এবার ক্যালকুলেশন খুব সহজ ব্যাপার। ওকে, তা দেখে নাও, এবার আমরা বিভবটা বের করবো। সেই বিভবটা কি দেখে নাও, তাহলে এখানে মুছে দিই। তাহলে একইভাবে লিখতে পারি কি বলতে পারি অতএব বি বিন্দুতে প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে তড়িৎ বিভব হবে সেটাকে আমি বলছি কি V1 বলছি। একইভাবে যেমন V1 বলতে হয়, V1 ইকুয়াল টু কি 1/4 পাই এপসিলন নট ইন্টু 1/4 পাই এপসিলন নট ইন্টু পজিটিভ কিউ বাই ডিস্টেন্স কি বিপি। ওকে, প্লাস কিউ বাই বিপি। এবার বিপির মানটা কি এটা আগে বের করে ফেলেছি, তাহলে এই মানটা বসিয়ে দেবো। তাহলে বলতে পারি বিপির মানটা বসিয়ে দিলে কি হবে দেখে নাও। তাহলে এটা মুছে দিচ্ছি একটু। তাহলে এখান থেকে বলতে পারি কি, তাহলে বা V1 ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট ইন্টু কিউ বাই আর মাইনাস এল কস থিটা। এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। আবার তাহলে এখানে বলতে পারি আবার এ বিন্দুতে অবস্থিত মাইনাস কিউ আধানের জন্য পি বিন্দুতে অবস্থিত পি বিন্দুতে তড়িৎ বিভব হয়, পি বিন্দুতে তড়িৎ বিভব হবে, সেটা কী হবে সেটাকে আমি V2 বলছি। একইভাবে V2 ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট ইন্টু মাইনাস কিউ ডিভাইডেড বাই এপি। ওকে, এটা এপি দিলাম। আবার এপি মানে কি আমরা বের করলাম কি, তাহলে এখানে বলতে হয় তাহলে বা V2 ইকুয়াল টু মাইনাসটাকে সামনে নিয়ে চলে এসেছে, তাহলে -1/4 পাই এপসিলন নট ইন্টু কিউ বাই এপিটা পেলাম কি
আর প্লাস এল কস থিটা। ওকে, তাহলে এটা যে 3 নম্বর হয় এটাকে 4 নম্বর বের করলো। তাহলে 3 নম্বর 4 নম্বর সমীকরণ পেয়ে গেলাম। এবারে কি তড়িৎ দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দুতে তড়িৎ বিভব, মোট তড়িৎ বিভব হবে সেটা নির্ণয় করবো। ওকে, তাহলে এটা নির্ণয় করবো। তাহলে এটা কি লিখবো, এটা মুছে দিই একটু আমরা। তাহলে লিখি, তাহলে অতএব পি বিন্দুতে বা অতএব তড়িৎ দ্বিমেরুর জন্য পি বিন্দুতে মোট তড়িৎ বিভব হবে। ওকে, সেটা কী হবে, ভি ইকুয়াল টু V1 প্লাস V2। এবার এই মানগুলো বসিয়ে দিই কী হবে দেখানো। তাহলে বা ভি ইকুয়াল টু V1 পেলাম কি 1/4 পাই এপসিলন নট ইন্টু কিউ বাই আর মাইনাস এল কস থিটা। ওকে, এটা বললাম V1টা, প্লাস V2টা কত পেলাম মাইনাস দিয়ে, তাহলে মাইনাস 1/4 পাই এপসিলন নট ইন্টু কিউ বাই আর প্লাস এল কস থিটা। ওকে, এই দুটো পেলাম। এবার সিম্পলি এটা লসাগু করবো, আমরা সিম্পলিফাই করবো। তাহলে দেখে নাও, মেন কনসেপ্টটা তোমাদের বলে দিচ্ছি, এবার খুব সহজই ব্যাপার আছে। তাহলে এখানে দেখে নাও, তাহলে বা ভি ইকুয়াল টু 1/কিউ, একটা কমন কিউ বাই 4 পাই এপসিলন নট কমন নিলাম, কমন নিয়ে এখানে থাকবে কি 1/r মাইনাস এল কস থিটা, এখানে থাকবে কি মাইনাস 1/r প্লাস এল কস থিটা। ওকে, তাহলে এটাকে লসাগু করলে কী হয় দেখে নাও, কিউ বাই 4 পাই এপসিলন নট, তাহলে কী হবে দেখে নাও, এখানে হচ্ছে আর মাইনাস এল কস থিটা, আর এখানে পাচ্ছি কি আর প্লাস এল কস থিটা। ওকে, তাহলে দেখে কত হবে এখানে, তাহলে আর মাইনাস এল কস থিটা চলে গেলে থাকে কত আর প্লাস এল কস থিটা মাইনাস এখানে থাকবে কি আর মাইনাস এল কস থিটা। ওকে, এটা পেলাম। এবার এটা পরের লাইন লিখলে কত হয় দেখে নাও, তাহলে বা বলতে পারি ভি ইকুয়াল টু কিউ বাই 4 পাই এপসিলন নট ইন্টু, তাহলে এটাকে সিম্পলিফাই করো, আর প্লাস এল কস থিটা মাইনাস আর মাইনাস মাইনাসে প্লাস এল কস থিটা। ওকে, ডিভাইডেড বাই নিচে দেখে নাও এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে কিসের ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আর মাইনাস এল কস থিটা আর প্লাস এল কস থিটা, তাহলে এটাকে বলতে পারি যে আর স্কোয়ার মাইনাস এল কস থিটা তার হোল স্কোয়ার। এবার এখানে দেখে নাও আর এই আর কেটে যাবে, তাহলে আলটিমেট আবার পাবো কত দেখে নাও, তাহলে এখানে যদি লিখি তাহলে কত পাবো দেখে নাও, তাহলে এখানে পাচ্ছি ভি ইকুয়াল টু কিউ বাই 4 পাই এপসিলন নট ইন্টু উপরে দেখে নাও প্লাস এল কস থিটা প্লাস এল কস থিটা, তোমার যে 2l কস থিটা ডিভাইডেড বাই নিচে দেখে নাও আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার কস স্কোয়ার থিটা। ব্যাস, তাহলে এটাকে আরও সহজ করে নিই, তাহলে ভি ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট ইন্টু কিউ ইন্টু 12। ওকে, কিউ ইন্টু 12 কস থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার কস স্কোয়ার থিটা, তাহলে পাচ্ছি কি কিউ ইন্টু 12 মানে কি পি, আমরা জানি কি পি ইকুয়াল টু কিউ ইন্টু 12, তাহলে সেখান থেকে যদি বসিয়ে দিই তাহলে বা ভি ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট ইন্টু পি কস থিটা বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার কস স্কোয়ার থিটা। তাহলে এইটাই হচ্ছে এর উত্তর বা এটা হচ্ছে রাশিমালা। তাহলে দেখে না কত সুন্দরভাবে করলাম, এটা একটু কনসেপ্চুয়াল ছিল। ওকে ওকে, তাহলে এটা কারণ কনসেপ্চুয়াল ছিল, কারণ এই ছবিটা তোমাকে বুঝতে হতো ছবিটা কেমন হবে। তার দেখে নাও ব্যাপারটা আরেকবার বলে দিচ্ছি, তারপরে এখান থেকে এর কিছু কেস আছে, সেই কেসগুলো তোমার সাথে আলোচনা করব। প্রথম ব্যাপারটা কি দেখে নাও, আমি কি বললাম কি তড়িৎ দ্বিমেরুর যে কোনো অবস্থানের জন্য, তার যে কোনো একটা অবস্থান এখানে 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 যে কোনো অবস্থান নিতে পারি, শুধু লম্ব বরাবর বাদে যে কোনো অবস্থান, সেই জন্য থিটা ধরা হয়েছে এটা। এবারে কি এখান থেকে কি করলাম, এই ডিস্টেন্স জুড়ে দিলাম, একটা লাইন ধরলাম, যে কোনো একটা অ্যাঙ্গেল আছে থিটা অ্যাঙ্গেলে, মূল বিন্দু থেকে তড়িৎ দ্বিমেরুর সেই যে আর দূরত্ব ধরেছি, তাহলে এই দূরে জুড়ে দিয়ে একটা দেওয়া ত্রিভুজ চলে আসলো। ত্রিভুজ আসার পর আমি কী করছি যে এখানে মেন ডিস্টেন্স মাপার জন্য এখানে লম্ব টানলাম, তাহলে বিপি সিপি সেম হবে। এবার সিপি তাহলে ওসিটা আর ওডিটা আমাকে বের করতে হবে, সেই জন্য এই ত্রিভুজটাকে ধরে ওসি ইকুয়াল টু পেলাম এল কস থিটা আর ওডি ইকুয়াল টু সিমিলারলি এল কস থিটা পেয়ে গেলাম। তাহলে বিপি ইকুয়াল টু কী হবে, বিপি সমান সিপি, আবার সিপি মানে কি ওপি মাইনাস ওসি, সেখান থেকে পেলাম কি বিপি ইকুয়াল টু আর মাইনাস এল কস থিটা। অনুরূপভাবে একই পেলাম কি এপি ইকুয়াল টু আর প্লাস এল কস থিটা। এবারে ভি ওয়ান ইকুয়াল টু, তাহলে বি বিন্দু যে আধানটা আছে সেটা হচ্ছে ভি ওয়ান,
তাহলে V1 ইকুয়াল টু 1/4πε0 কিউ বাই বিপি, তাহলে বিপির মান যেটা পেয়েছি সেটা বসিয়ে দিলাম। অনুরূপভাবে এ বিন্দু যে মাইনাস কিউ আধান আছে তার জন্য বি হচ্ছে V2 ইকুয়াল টু -1/4πε0 কিউ বাই এপির মানটা বসে দিলাম, দুটোকে যোগ করলে যেটা আসবে সেটা হচ্ছে আমার বিয়োগ। তো সেখানে যোগ করে সিম্পলিফাই করে পেলাম কি, তাহলে আলটিমেট পেলাম কি V ইকুয়াল টু 1/4πε0 পি কস থিটা বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার কস স্কোয়ার থিটা। ওকে, তাহলে এটা হচ্ছে আমরা মেন পেলাম, যেখানে দেখেন কস থিটা আছে যে কোনো কোণের জন্য। এবার দেখেন পিটা হচ্ছে কি, এখানে তড়িৎ দ্বিমেরু ভ্রামক, এটা পিটা হচ্ছে কি তড়িৎ দ্বিমেরু ভ্রামক। ওকে, পিটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক, যেহেতু তড়িৎ দ্বিমেরুর জন্য এটা ইউজ করছি অবশ্যই তড়িৎ দ্বিমেরু ভ্রামকের আকারে আমাকে সাজাতে হবে। এবার এখানে কেস দেখানো, প্রথম কেস দিলাম কেস 1, সেটা কি আর মাছ গ্রেটার দ্যান এল, যদি আর এল এর থেকে অনেক বেশি হয়ে যায়, মানে এটা কিন্তু অনেক দূরে থাকে, তাহলে আমরা জানি তড়িৎ দ্বিমেরুর এমনি সংজ্ঞায় ছিল কি দুটি সমান এবং বিপরীত আধান ক্ষুদ্র দূরত্বের মধ্যে থেকে যে সংস্থা গঠন করে সেটাকে তড়িৎ দ্বিমেরু বলা হয়। তার দূরত্বটা খুব ক্ষুদ্র, তার তুলনায় আরটা যদি অনেক বেশি হয়ে যায় তা সেক্ষেত্রে আমি বলতে পারি যে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার কস স্কোয়ার থিটা নিয়ারলি ইকুয়াল টু আর স্কোয়ার। ওকে, তাহলে এখানে যদি মানটা বসিয়ে দিই কী পাবো, তাহলে অতএব ভি ইকুয়াল টু 1/4πε0 ইন্টু পি কস থিটা বাই আর স্কোয়ার। তাহলে দেখুন একটা ছোট্ট রূপ চলে আসলো, তাই না? এবার এখান থেকে দেখে নাও, যদি এটাকে আরেকটু সুন্দরভাবে সাজাতে হয়, কিছু কিছু কোশ্চেনে এরকম দিতে পারে যে এটা প্রমাণ করতে দিতে পারে। এবার তুমি বলো স্যার এটা তো করার নেই, তাহলে কীভাবে বলো, দেখেন সেই রূপটা আগে দেখিয়ে দিই। তাহলে এখান থেকে পেলাম কি, যদি আমার আরটা এলের থেকে খুব বেশি হয়ে যায় আর মাছ গ্রেটার দ্যান এল, তাহলে সেখানটা বলতে পারি কি ভি ইকুয়াল টু 1/4πε0 পি কস থিটা বাই আর স্কোয়ার। তাহলে পেলাম কি ভি ইকুয়াল টু 1/4πε0 ইন্টু পি কস থিটা বাই আর স্কোয়ার। এবার এটাকে একটু সাজাচ্ছি দেখে নাও, তাহলে বা এটাও বলতে পারি ভি ইকুয়াল টু 1/4πε0 ইন্টু পি আর কস থিটা বাই আর কিউ, এটা তো বলতে পারি কারণ উপর নিচে আর দিয়ে গুণ করে দিয়েছি। তাহলে এটা কেন করলাম, কেন এটা ডট প্রোডাক্ট করব, আমার ডট প্রোডাক্ট ফর্মুলা কি এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা। তাহলে এটা যদি একই করি তাহলে বলতে পারি বা ভি ইকুয়াল টু 1/4πε0 ইন্টু পি ডট আর বাই আর কিউ। এবার যদি বলে দেয় যে প্রমাণ করো ভি ইকুয়াল টু 1/4πε0 পি ডট আর বাই আর কিউ, এবার তুমি ভাবে যে এই কোশ্চেন করতে আসলো স্যার তো এগুলো পড়াননি, তাহলে এগুলো স্পেশাল কেসের মধ্যে পড়ে, তো সেই জন্য এই কেসগুলো মনে রাখবে। প্রত্যেকটা ডেরিভেশনে যে কেসগুলো আলোচনা করব সেই কেসগুলো ভালো করে মনে রাখবে, বিশেষ করে সেটা অঙ্কতে তো কাজে লাগে, আর যদি কোশ্চেনে ঘুরিয়ে দেয় টাফ একটু দিয়ে দেয় তাহলে এরকম ঘুরিয়ে দিতে পারে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো। নেক্সট দেখে নাও, এবারে এখানে আরও দুটো কেস আছে, সেই কেসটাও আলোচনা করিনি। সেই কেসটা কি, যদি এটা কেস 2 বলতে পারি, কেস 2 সেটা কি কেস 2। ওকে, যদি থিটা ইকুয়াল টু 0 হয়ে যায়, যদি থিটার মান 0 হয়ে যায়, অ্যাঙ্গেলটা 0, এবার এই থিটা 0 তার মানে কি ভালো করে বুঝে নাও। থিটা 0 মানে এটা বোঝাচ্ছে যে এটা এর উপরে পড়ে গেছে, এবার এর উপরে পড়ে গেছে মানে কি এটা অক্ষ বরাবর হয়ে গেছে মাইনাস কিউ প্লাস কিউ, তাহলে আমার পি পয়েন্টটা এখানে চলে এসেছে অক্ষ বরাবর। তাহলে কখন যে কোনো অবস্থান থেকে অক্ষ বরাবর কী করে হবে, যদি আমার থিটাটা 0 হয়ে যায় তাহলে এই পয়েন্টটা অ্যাকচুয়ালি এখানে পড়ে গেছে, তার মানে এই পয়েন্টটা এখান ছিল, পয়েন্টটা অ্যাকচুয়ালি আমার এখানটা ছিল, এখান থেকে এতটুকু পড়ে গেছে, এটা ওপি এ পড়ে গেছে। তাহলে এক্ষেত্রে কী হবে দেখো না, তারপরে যে ফর্মুলা ছিল কি ফর্মুলা পেয়েছিলাম ভি ইকুয়াল টু 1/4πε0 ইন্টু পি কস থিটা বাই আর স্কোয়ার। তাহলে বা বলতে পারি ভি ইকুয়াল টু 1/4πε0 ইন্টু পি কস 0 ডিভাইড বাই আর স্কোয়ার। তাহলে কস 0 মানে হচ্ছে 1, তাহলে বা বলতে পারি ভি ইকুয়াল টু 1/4πε0 ইন্টু পি বাই আর স্কোয়ার। তাহলে এটা দেখে নাও, আগের ভিডিও যদি তুমি দেখে থাকো সেখানে তড়িৎ দ্বিমেরু অক্ষ বরাবর যে কোনো বিন্দু তড়িৎ বিভব রাশিমালাটা এইটা প্রমাণ করেছিলাম যে 1/4πε0 পি বাই আর স্কোয়ার, এটা প্রমাণ হয়েছিল। ওকে, তাহলে এই সমীকরণ থেকে বা যে কোনো অবস্থানে যে সমীকরণ আছে সেখান থেকে আমি অক্ষ বরাবর বের করতে পারি। যদি বলে যায় যে কোনো বিন্দুতে তড়িৎ বিভব যা হবে সেখান থেকে আমরা অক্ষ বরাবর তড়িৎ বিভব রাশিমালাটা কীভাবে প্রমাণ করব, সেখানে থিটা ইকুয়াল টু 0 প্রমাণ করতে হবে। ওকে, এবার নেক্সট কেস 3 সেটা কি, যদি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়ে যায়, ব্যাস ধরে নাও
থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মানে পয়েন্টটা কী হয়ে গেছে, এই তড়িৎ দ্বিমেরু এ বি মাইনাস কিউ প্লাস কিউ, তাহলে এটা যে ও মানে ও বিন্দু ছিল, তাহলে এটা 90 ডিগ্রি মানে এটা খাড়া হয়ে গেছে এইভাবে সোজা, তাহলে 90 ডিগ্রি লম্ব হয়ে গেছে। তার মানে এটা কি কোন কেস, লম্ব সমদ্বিখণ্ডের কেস। তা যে কোনো অবস্থান থেকে আমরা দুটো কেসই প্রমাণ করতে পারবো, একটা হচ্ছে যে অক্ষ বরাবরের জন্য, একটা হচ্ছে লম্ব বরাবরের জন্য। কীভাবে করবো, থিটা ইকুয়াল টু যখন 0 হয়ে যাবে তখন অক্ষ বরাবরের জন্য কেসের জন্য যেটা পেয়েছি সেটা পাবো, আর যখন থিটা ইকুয়াল 90 ডিগ্রি হয়ে যাবে তখন লম্ব বরাবরের জন্য। তাহলে এখানে 0 আসা উচিত, কারণ একটু আগেই প্রমাণ করলাম। তাহলে দেখা যায় 0 আসে কি, তাহলে এই যে সমীকরণ ছিল এখানে বসিয়ে দাও, এটা যেমন মেন সমীকরণ ছিল, তাহলে সেখানে বলতে পারি কি ভি ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট ইন্টু পি কস 90 ডিগ্রি বাই আর স্কোয়ার। এর কস 90 মানে 0, তাহলে ইকুয়াল টু 0, তাহলে অতএব ভি ইকুয়াল টু 0। তাহলে দেখলে একটা কেস থেকে মানে ইন জেনারেল যে কোনো অবস্থানের জন্য তো বিভব তড়িৎ বিভব যা হবে সেখান থেকে আমার প্রিভিয়াস দুটো যে ছিল অক্ষ বরাবর যে তড়িৎ বিভব আর লম্ব বরাবর তড়িৎ বিভব সেই দুটোই প্রমাণ করতে পারবো। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো। আর যদি এর সিজিএস ফর্ম জানতে চাই যে সিজিএস ফর্মটা কী হবে, সেটা সহজ ব্যাপার, আমরা কি 1/4 পাই এপসিলন নট দেবো না। সিজিএসের ক্ষেত্রে কী হবে, সিজিএস এর ক্ষেত্রে কি ভি ইকুয়াল টু কী হবে, এই পার্টটা শুধু উঠে যাবে, উঠে গিয়ে থাকবে কি পি কস থিটা বাই আর স্কোয়ার, এটা থাকবে। তা দেখে নাও আজকে টোটাল দুটো আলোচনা করে ফেললাম। কী কী আলোচনা করলাম, একটা হচ্ছে কি লম্ব সমদ্বিখণ্ডের ক্ষেত্রে কী করে তড়িৎ বিভবটা বেরোবে সেটা বলে দিলাম, আর যে কোনো অবস্থানে যে তড়িৎ বিভব কীভাবে বেরোবে সেটাও তো আলোচনা করলাম। তো আসলে এইগুলো সব বুঝতে পেরেছো। তো আজকে ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবে, আর যদি নতুন থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে আর পাশে বেল আইকনটি প্রেস করবে। আর যদি কোনো ডাউট থেকে থাকে এখান থেকে যে কোনো জায়গায় বুঝতে না পারো সেটা কমেন্টে জানাবে, তোমাদের নেক্সট ভিডিও আলোচনা করবো। ওকে, তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।